মাদারীপুরের খামারগুলোতে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজা করতে শেষ মুহূর্তে ব্যস্ত সময় কাটাচ্ছেন খামারিরা। জেলার চাহিদা পূরণ করে বিভিন্ন জেলায়ও বিক্রির স্বপ্ন প্রান্তিক খামারিদের। মাদারীপুরের গগনপুরের বাসিন্দা অ্যাডভোকেট সোহাগ খান আইনজীবী হলেও নিজ বাড়িতে 2018 সালে 15টি গবাদি পশু নিয়ে শুরু করেন মুর্শিদা অ্যাগ্রো ফার্ম নামের একটি প্রতিষ্ঠান। 6 বছরের মাথায় এখন রয়েছে তার 30টি পশু। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে মোটাতাজা করছেন পরম যত্নে। তাকে সহযোগিতা করছেন পরিবারের অন্য সদস্যরাও। কোরবানির ঈদে সবগুলো গরু বিক্রির আশা তার। পূর্বের তুলনায় আসলে এখন গরুর যে লালন পালন করা খরচ অনেক বেশি ব্যয়বহুল। তাই আশা করছি যদি অবৈধ পথে বাংলাদেশে কোনো গরু যদি প্রবেশ না করে, আমরা প্রান্তিক পর্যায়ে যে সমস্ত খামার রয়েছে তারা ভালো একটা দাম পাবো। আমাদের খামারে যে 30টি গরু আছে এগুলো আমরা বিক্রি করে লাভবান হতে পারবো। সকালবেলা উঠে গরুর ঘাস দেই, গরুর খাবার দাবার দেই, ঘর পরিষ্কার করে ঘর ঝাড়ু দেই, গরুর ঘাস দেই, তারপরে বিকেলে গরুর ঘাস দেই, জাউ রান্না করি, তারপরে রাত্রি গরুর ঘাস দেই। দিনরাত সমানভাবে পশুকে কোনো ইনজেকশন ও ওষুধ ছাড়াই দেয়া হচ্ছে দানাদার খাবার। পাম্পের পানি দিয়ে গোসল করিয়ে রাখা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। খামারিরা বলছেন ভালো দাম পাওয়া না গেলে আগামীতে গবাদি পশু লালন পালনে আগ্রহ হারাবেন তারা। তৈরি হবে না নতুন কোনো উদ্যোক্তাও। আমরা যদি ভালো একটা প্রফিট পাইতাম তাহলে আমরা আরো সামনে আগাইতে পারতাম। আমরা গরু পালতে মেলা কষ্ট হয়, তা গরু যে পালি আমরা দাম পাই না। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে জেলার 67,000 পশুর চাহিদার বিপরীতে 74,000-এর অধিক পশু রয়েছে। পশুর রোগবালাই রোধে খামারিদের প্রশিক্ষণের মাধ্যমে নির্দেশনাও দেওয়া হচ্ছে। আমাদের তদারকি, পরামর্শ ও প্রশিক্ষণ এবং উঠান বৈঠক সহ যে বিভিন্ন কার্যক্রম এগুলি চলমান রয়েছে। বিশেষ করে যারা খামারিরা যাতে স্টেরয়েড সহ বিভিন্ন ক্ষতিকর কোনো কেমিক্যাল দিয়ে যেন গরু মোটাতাজাকরণ না করা হয় সেই বিষয়ে আমাদের পরামর্শ এবং তদারকি দুটি অব্যাহত আছে। অন্যান্য বছরের মতো এবারও গরুর দাম ন্যায্যই থাকবে। কোরবানির হাট ধরতে শেষ সময়ে খামারগুলোতে বেড়েছে ব্যস্ততা। খামারিদের প্রত্যাশা এবার হাটে গরুর ন্যায্য দাম পাওয়া গেলে বিগত দিনের লোকসান উঠে আসবে। এজন্য চোরাচালান বন্ধে প্রয়োজন সীমান্তে কঠোর নজরদারি। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।